আসসালামু আলাইকুম। ডায়াবেটিস বাড়ি স্বাগতম। এই যে এটা কচুর পাতা, অনেক দুর্লভ। পরিচ্ছন্ন কচুর পাতা পাওয়া খুব কঠিন, কিন্তু গ্রামে এটা অহরহ। তো আজ আমি কচুর পাতা রান্না করা দেখাবো। শাক রান্না মানে অতিরিক্ত পেঁয়াজ রসুন, অতিরিক্ত মরিচ তো নাই, আবার তেলও অতিরিক্ত না, আর ভালো করে সেদ্ধ করে নিতে হবে। কচুর শাক তো অবশ্যই এখানে আমি 1 মুঠ শাক নিলে আমি প্রায় 1 লিটার পানি নেওয়ার চেষ্টা করি। কচুর শাকে একটু বেশি করে পানি দিয়ে সেদ্ধ করলে এর গাল চুলকানোর কোনো ভয়ই থাকবে না, এবং পেটে তো সমস্যা হবেই না। তো যে কোনো শাক, আমি বলি যে কোনো শাক রান্না করতে গেলে আমরা একটু বেশি পরিমাণে পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর যে শাকগুলো অত্যন্ত কচি, ঠিক আছে, শাকগুলো ধুয়ে আমরা তেল পেঁয়াজের উপরে দিয়ে দেব। সেই ক্ষেত্রেও আমরা খুব ভালো করে শাকটা নেড়ে নেড়ে খুব সুন্দর করে সেদ্ধ করে খাবো। আর শাকে কখনোই হলুদ না, হ্যাঁ, শাকে কখনোই হলুদ না। এটা আসলে আগের যুগের মানুষ, আমাদের মা চাচিরা বা আমাদের নানি দাদিরা যা বলতেন সেটাই ঠিক। ওনারা যে নিয়ম কানুনে চলেছেন, আসলে ওনাদের নিয়ম, আমরা এখন বয়স হয়েছে আমরা বুঝতেছি যে ওনাদের নিয়ম যথেষ্ট সঠিক ছিল। আমি এখানে লবণ দেব, খুব সামান্য 1 চিমটি তেল দেব। কচুর শাকের পানি অবশ্যই এমন করে ভালোভাবে বলক উঠাতে হবে। আর এই যে পানিটা আমার বলক উঠছে, আমি এখন 1 চিমটি তেল দিয়ে দিচ্ছি। এই যে আমি তো তেল মেপেই নিই, তেলটা আমার সবসময় মাপা থাকে। এরপরে আমি এই যে কচুর পাতা দিয়ে এটা এমন ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এটা ঘুটে ঘুটে রান্না করব। এর উপরেই আমি লবণটা এভাবে দিয়ে দেব। এই যে এটা খুব ভালো করে নেড়ে নেড়ে পানিতে ডুবায়ে ভালোভাবে এটা নাড়তে থাকবো। কচুর পাতা কখনোই কাটবেন না, পানির উপরে আস্ত আমি যেভাবে দিলাম সেইভাবে দেবেন। আর এই যে পানিটাই একদমই শুকায়ে গেছে, হ্যাঁ, একেবারে আমি শুকায় নেব, নিয়ে ঘেটে তারপরে আমি তেলের পাত্রে ঝাল পেঁয়াজ ভেজে এতে দিয়ে দেবো। একদমই পানিটা শুকায় গেছে, তারপরে ঘেটে নিচ্ছি। এটি যে একদম ভালোভাবে আমি ঘুটে নিয়েছি, আর পানিটা ভালো করে শুকালে মূলত আমি ঘুটলাম। আর যে পেঁয়াজ এতটুকু দেবো, এতটুকু পরিমাণ রসুন, কারণ অতিরিক্ত পেঁয়াজ রসুন, হ্যাঁ, শাকে আমাদের অ্যাসিডিটি হবে। এই জন্যে আমি অল্পই দেবো, একটু জিরাও তেলে দেবো, জিরা আমাদের হজম বাড়ায়। এই যে আমি এতটুকু পরিমাণ তেল দিয়ে তেলে দেবো। এই যে আমি এটা কখনোই পুড়ায় নেব না, হালকা ভেজে নেব, এটা হজম হবে। আর সমস্যা নেই, কারণ ভাজা পেঁয়াজ আমাদের ঠিক মতো হজম হতে চাবে না, এটা অ্যাসিডিটি হবে। এটা লো আছে, খুব ভালো করে নেড়ে নেড়ে নেব, হ্যাঁ, তারপরে এটা নামিয়ে পরিবেশন করব। এই যে আমি এটা এইভাবে ডালটা করে নিই, যাতে আমার পুরো তেলটা পুরো শাকে চলে যায়। আর কালারটা দেখেন, হ্যাঁ, এটা আমি একবারও ঢাকা দিইনি, কারণ ঢাকা দেওয়ার প্রয়োজন নাই। আর ঢাকা দিলেও আমি এটা মানে মাঝারি টাইমে দেব, যখন ভালো করে কচুর পাতাটা পানির ভিতর সেদ্ধ হতে থাকবে, ঠিক তখন। এটাতে আমার লবণ সব কিছু পারফেক্ট, আমি দেখে নিই। একদম পারফেক্ট সব কিছু। লবণটা আমরা প্রথমে, আমি আবারও বলছি, প্রথমে অতিরিক্ত দেবো না, পরে আমরা এটা দেখে নেব যে আসলে কতটুকু দেব, কী করব। এই যে শুকনো পাত্রে পরিবেশন করলাম। আর এটা আমি আজকে লেবু খাবোই না, লেবু খাইলে অ্যাসিডিটি হবে। আজকে শুধু দুপুরেই এই শাকটা খাবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।